ওরে মনুদাসী এই গানটি শুনলেন বাঙালি বাবু ইংলিশ ম্যাম ফিল্ম থেকে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং এই বইটিতে মিউজিক দিয়েছেন ডাব্বু। অভিনয় করেছেন সোম এবং মিমি চক্রবর্তী। তাছাড়া প্রডিউসার আছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রাইভেট লিমিটেড। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি খুবই স্যাড সং শোনালাম অরিজিৎ সিংয়ের বাঙালি বাবু এবং ইংলিশ ম্যাম ফিল্ম থেকে। সোম এবং মিমি চক্রবর্তী এই বইটিতে অভিনয় করেছে। তাছাড়া মিউজিক দিয়েছেন ডাব্বু। গানটি কপিরাইট ফ্রি গান। আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলি যে আমি যে গানগুলো ইউজ করি বা আপলোড দিই সেই গানগুলো আমি খুব চেক করে আপলোড দিই, কপিরাইট ক্লেম আসে কি না। তাই যারা এইসব গান তাদের চ্যানেলে আপলোড দিতে চান, আপনারা আমার চ্যানেল থেকে আপনারা এই গানগুলো আপলোড দিতে পারেন আপনাদের চ্যানেলে। কিন্তু রিকোয়েস্ট করি প্লিজ গানটি সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনারা আমার এই গানগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিতে পারেন। এই যে আমি ভয়েস দিচ্ছি, আপনারা কী করবেন, যখন এডিট করবেন এই ভয়েসটা কেটে বাদ দিয়ে দেবেন আর শুধু গানটা রাখবেন। গানটা রেখে এই ভয়েসটা বাদ দিয়ে দেবেন, তাহলে আপনারা পুরো গানটা পেয়ে যাবেন। আমি সব গানগুলো ভালো করে চেক করে দেখি যে অরিজিনালি গানগুলো কপিরাইট ফ্রি কিনা। তাই আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে এখান থেকে গান আপলোড দিতে পারেন, ডাউনলোড করে নিয়ে আপনাদের চ্যানেলে আপনারা আপলোড দিতে পারেন। তাতে কোনো প্রবলেম হবে না, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের আসার কোনো সম্ভাবনা নেই। গানের সাথে সাথে আমি কিছু ভিডিও দেখাই, ফলের ভিডিও। এই দেখুন একটি আতা ফল। আজকে আমি একটি আতা ফলের গাছ দেখাবো, যে আতা ফলগুলো 12 মাস আতা দেবে। আমরা সচরাচর আমাদের বাড়িতে বা আশপাশে যেখানে আতা ফলগুলো দেখি সেগুলো বছরে একবার হয় কিংবা ঠিকমতো হয় না। এই যে আতা ফল গাছটি দেখছেন, এই গাছটিতে 12 মাস সবসময়ের জন্য আপনার আতা ফল থাকবে। আর আতা ফল একটি খুবই সুস্বাদু ফল, আপনারা সবাই জানেন, বাজারে পাওয়া যায়, খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো। তাছাড়া কিছু কমলা লেবু আছে, শরবতি লেবু আছে, যে লেবুগুলো একেবারে পাকা। দেখুন আমি দেখাবো একটু পরেই। এই যে আতা ফলটি আমি একটু জুম করে দেখালাম। এই দেখুন শরবতি লেবু, গাছে বড় বড় থোকা ধরে আছে, এরকম প্রচুর আছে। অনেকে হয়তো চিন্তা করেন যে গানের মধ্যে আমি ভয়েস দিই কেন কিংবা এই ভিডিও দেখাই কেন। গানের মধ্যে এই ভয়েস দেওয়ার অনেক কারণ আছে, আপনারা সবাই জানেন যে বিশেষ করে কিছু গান যে ব্যবহার করলে সহজে মনিটাইজ হয় না চ্যানেল, বা চ্যানেল মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হয়ে যায়। তাই যে কোনো ভিডিওতে নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে হয়। আপনি যদি কোনো মিউজিক চ্যানেল করে থাকেন বা আপনাদের চ্যানেলে এইসব গান আপনারা যদি আপলোড দিতে চান, আপনারা কিন্তু এক কাজ করবেন, আপনাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাবেন। নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না দেখালে কিন্তু যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে। যে কারণে আমি ভিডিও দেখাই, আমি কিন্তু কোনো ছবি দিই না। বেশিরভাগ যে মিউজিক চ্যানেলগুলো আছে সেই মিউজিক চ্যানেলগুলো কিন্তু সবাই ছবি ইউজ করে। কোনো একটি ছবি ডাউনলোড করে নিল, তারপর সেই ছবির উপরে একটু এডিট করলো, এডিট করে গান দিয়ে দিল, তাতে কিন্তু প্রবলেম হয়। আমি কি করি, আমি নিজে ভিডিও শ্যুট করি, তারপর সেই ভিডিওতে আমি ভয়েস দিই। ভয়েস দিলে কি হয়, নিজস্ব ক্রিয়েটিভিটি চলে আসলো, তাতে চ্যানেল ডিমনিটাইজ হওয়ার কোনো ভয় থাকে না। এই কারণে আমি দেখবেন গানের শেষে সবসময়ের জন্য আমি ভয়েস দিই। এবং এই যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো আমার নিজে হাতে শুটিং করা। তাই আপনাদের বলবো, আপনারা যখন মিউজিক চ্যানেল করবেন, আমি যেভাবে করছি এইভাবে করবেন, তাহলে কিন্তু কোনো চ্যানেলে প্রবলেম হবে না। আর না হলে চ্যানেলে কিন্তু প্রবলেম আসতে পারে। যদি আপনি কোনো ছবি ইউজ করেন, আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি শুধু গান ডাউনলোড করলেন, তারপর সেই গানটাকে একটু এডিট করলেন, কিংবা কিছু ছবি ডাউনলোড করলেন, সেই ছবির পিছনে একটি গান দিয়ে দিলেন, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ যদি থাকে
যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর যদি আপনার নতুন চ্যানেল হয় তাহলে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার অ্যাপ্লাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আপনার চ্যানেলটি মনিটাইজ করবে না। তাই আবার বললাম, আমি যেভাবে আপনাদের দেখালাম এইভাবে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দেবেন, তাহলে হয়তো কোনো প্রবলেম থাকবে না। আমি 100% বলছি না যে প্রবলেম থাকবে না, কেননা গানের আপনি ডাউনলোড করে যদি ইউজ করেন তাহলে প্রবলেম আসতেই পারে। দেখুন কি সুন্দর এই লেবুটি পেকে গেছে, একেবারে মৌসুমি লেবু, একবারে হলুদ হয়ে আছে। এরকম এই বাগানে প্রচুর ফল আছে, যে ফলগুলো দেখতে আমাদের দার্জিলিং যেতে হয়। এখন আর দার্জিলিং যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা ঘরে বসে এখানে এই নার্সারিটি রানাঘাটে আমি যদিও এর আগে একটি নার্সারি দেখেছি, সেই নার্সারি না, এটা আবার একটি আলাদা নার্সারি। এখানে ভালো ভালো ফল আছে, যদিও সব নার্সারিতে মানে ছবি তোলার একটু প্রবলেম হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেকেই আছেন সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই যারা ভিডিও দেখেন এবং যারা ভিডিও ডাউনলোড করে আপলোড দিচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে।